পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তার রাজনৈতিক পুত্র, যাকে আমি বলি ফ্যাক্টোটাম অফ ফিল্ড মার্শাল আসিম মুনির, মহসিন নাকভি তেহরান গেছেন। লক্ষ্য যে আমেরিকা ইরানের মধ্যে ইসলামাবাদ ডায়ালগ বা ইসলামাবাদ অ্যাকর্ড, সেটা তো মুখ থুবড়ে পড়েছে, সেটাকে যদি কোনোভাবে রেস্টোর করা যায়। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি পরিষ্কার বলে দিয়েছেন, ইরানের আর্থিক কর্মকাণ্ডের উপর নজিরবিহীন অবরোধ চাপাতে চলেছে আমেরিকা। যে সমস্ত দেশ বা সংস্থা ইরানের সঙ্গে কোনো রকম আর্থিক লেনদেন করবে, তাদের উপর আর্থিক নিষেধাজ্ঞার খাড়া পড়বে। এই পরিস্থিতি। কিন্তু আজকে আমি ইরান আমেরিকার চুক্তি নিয়ে বলতে আসিনি, আমি মহসিন নাকভি বা আসিম মুনিরকে নিয়েও বলতে আসিনি। আমি বলতে এসেছি যে মক্কা চুক্তি বা মক্কা অ্যাকর্ড। 2-3 দিন আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম যে ইসলামিক ন্যাটো না কচুপোড়া। তুরস্ক, সৌদি এবং পাকিস্তান মিলে একটা সামরিক চুক্তি করেছে, অর্থাৎ কোনো একটি দেশ যদি আক্রান্ত হয়, অন্য দেশগুলো মনে করবে তারাও আক্রান্ত, তারা সেই দেশের পাশে এসে দাঁড়াবে। এখন ধরুন ইরান যদি সৌদির উপর হামলা চালায়, পাকিস্তান কি ইরানের উপর হামলা চালাবে? কখনোই চালাবে না। আর আমেরিকা পর্যন্ত এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। ইরান বলছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমছে এবং আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে সুরক্ষা দিত, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করত। সেই দেশগুলো বুঝেছে যে আমেরিকার উপর অতি নির্ভরশীলতা রাখলে আখেরে তাদের ক্ষতি। তারা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং আগামী দিনে ইরানের সঙ্গেও তাদের সমঝোতা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তো এই পরিস্থিতিতে গুঞ্জন, বিশেষ করে হুমায়ুন কবির, যিনি তারেক রহমানের সরকারের বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন 2-1 দিন আগে, তারেক রহমানের বৈদেশিক বিষয়ের উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন যে এই মক্কা চুক্তিতে বাংলাদেশও যুক্ত হতে পারে। হলে হবে, কারণ বাংলাদেশের সঙ্গে টার্কি এবং পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। ডিজিএফআই এর কর্তারা ইসলামাবাদ সফর করছেন, পাক গোয়েন্দা বা আইএসআই ঘন ঘন ঢাকায় আসছে, বাংলাদেশে জঙ্গিবাদের চাষাবাদ চলছে। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন ভারত সরকারের পক্ষ থেকে তাকে একেবারে তথ্য প্রমাণ তুলে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল এখানে এখানে জঙ্গি ঘাঁটি হয়েছে। তারেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে তিনি জঙ্গি ঘাঁটি উচ্ছেদ করবেন, কিন্তু ক্ষমতায় আসার পর তারেক রহমান তার অবস্থান 180 ডিগ্রি বদলেছেন। দেখুন, তিনি ভারতে আসতে চেয়েছিলেন, তার ক্যাবিনেটের অনেকেই তারেক রহমানের ভারত সফর হোক সেটা চেয়েছিলেন, কিন্তু ডোমেস্টিক পলিটিক্স এমন একটা জিনিস, সেখানে জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এবং কট্টরপন্থী অংশ তারেক রহমানের ভারত সফরের পথে বাধা সৃষ্টি করেছে, কিন্তু তাকে ভারতে আসতেই হবে। আমাদের অবস্থান খুব স্পষ্ট। বাংলাদেশ যদি আমাদের কাছে সহযোগিতা চায়, যদি ডিজেল চায়, যদি বাড়তি বিদ্যুৎ চায়, যদি গঙ্গা জল চুক্তির একটা সুষ্ঠু রূপায়ণ চায়, যদি তিস্তা এগ্রিমেন্ট চায়, তাহলে সবার আগে তাদেরকে বাংলাদেশের মাটিতে জঙ্গি পরিকাঠামো ভাঙতে হবে।
বাংলাদেশের মাটিকে ব্যবহার করে যারা ভারতের উত্তর পূর্বে নাশকতার ছক কষছে তাদেরকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা করতে হবে, সমস্ত রকম সন্ত্রাসী পরিকাঠামো ভাঙতে হবে। 3, তারেক রহমানের জমানায় 44 জন হিন্দু খুন হয়েছে, যদিও তারেক রহমানের প্রশাসন বলছে এগুলোর পিছনে কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই, এগুলো নিছকই চুরি ডাকাতি রাহাজানি পারস্পরিক বিবাদের ঘটনা। কিন্তু বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করছে একেবারেই নয়, এগুলো সাম্প্রদায়িক সহিংসতা। কিন্তু সাম্প্রদায়িক অশান্তি হচ্ছে তারেক রহমানের আমলে। এই অভিযোগ যাতে আন্তর্জাতিক মহলে কারেন্সি না পায় সেই জন্য খুব সুপরিকল্পিতভাবে এগুলোকে রাহাজানি, চুরি, মাদকাসক্তি, গৃহবিবাদ এই সমস্ত ভাষ্য সামনে রেখে বিষয়টাকে লঘু করতে চাইছে। আসলে বাংলাদেশে হিন্দুরা বিপন্ন। ইউনূসের জমানায় যা ছিল এখনো তাই, হয়তো পরিস্থিতির 19-20 পরিবর্তন হয়েও থাকতে পারে। তারেক রহমান মক্কা এগ্রিমেন্টে বাংলাদেশকে শরিক করতেই পারে, সেটা তার দেশের অভ্যন্তরীণ বিষয়। তাহলে ধরুন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতবর্ষে হামলা চালালো, যে কোনো সময় তারাই চেষ্টা করতে পারে, ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে, কাশ্মীর সীমান্ত অনুপ্রবেশ ঘটাচ্ছে, এই বৈশানান ভ্যালির পরেও তারা লালকেল্লার ঘটনাটা ঘটিয়েছিল, স্পষ্ট পাকচোখ ছিল। তা আমরা কি বলেছি যে আমাদের দেশের মাটিতে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে সেটাকে আমরা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ বলে মানব। তাহলে যদি পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতে হামলা চালায় এবং ভারত যদি অপারেশন সিন্দুর কিন্তু বন্ধ হয়নি, সাময়িক স্থগিত আছে, ভারত যদি আবার অপারেশন সিন্দুর চালু করে তখন বাংলাদেশ কি করবে? পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে আক্রমণ করবে। মক্কা চুক্তিতে কিন্তু এটাই বলা আছে, একটি দেশ যদি আক্রান্ত হয় অন্য দেশ তার পাশে দাঁড়াবে। কারণ পাকিস্তান রোগ স্টেট, পাকিস্তান সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর। ওই যে পাঞ্জাবের, পাক পাঞ্জাবের বাওয়ালপুরে মার্কাজ সুবহানাল্লাহ জৈশে মোহাম্মদের ঘাঁটি আবার করে উঠেছে পাক প্রশাসন এবং সেনাবাহিনীর মদতে। তাহলে এই জঙ্গি জিহাদিরা সবসময় সুযোগ খুঁজছে ভারতকে রক্তাক্ত করার। এবং আমরা বলেছি যে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদত আছে, এটা প্রমাণিত হলে এবং পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি গোষ্ঠী ভারতে হামলা চালালে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে বলে আমরা মনে করব এবং প্রত্যুত্তর হবে। তাহলে মক্কা চুক্তিতে যদি বাংলাদেশ সামিল হয় তখন বাংলাদেশের কি ভূমিকা হবে? এগুলো সব তারেক রহমানকে ভাবতে হবে। তিনি রোবট প্রধানমন্ত্রী, তো তার নিজের দর্শনটা কি এটা কেউ জানে না। তার বিদেশমন্ত্রী রজার রহমান আমেরিকান নাগরিক, আর একজন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক। খালিলুরকে তারেক বিশ্বাস করেন না, সেই জন্য হুমায়ুন কবিরকে তার সাথে গুজে দিয়েছেন। খালিলুরকে একা একদম কোথাও ছাড়েন না তারেক, বিশ্বাস করেন না, ট্রাস্ট ডেফিসিট। তাহলে এই হচ্ছে পরিস্থিতি। বাংলাদেশকে বুঝতে হবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, সপরিবারে আসুন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, উষ্ণ অভ্যর্থনা এবং অভূতপূর্ব কূটনৈতিক উপহার নিয়ে ফিরবেন।
কিন্তু ডোমেস্টিক কনজামশনের জন্য তারেক রহমান এখনো আসতে চাইছেন না, কিন্তু তার সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছিল তিনি ভারতে আসবেন। সেই জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হোটেল বুকিং পর্যন্ত করছিল। যে কোনো দিন হতে পারে তারেকের সফর। এই যখন পরিস্থিতি, তখন মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে পারে বলে হুমায়ুন কবিরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য একটা নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। কিন্তু বাংলাদেশকে বুঝতে হবে, ভারতের কাছ থেকে তারা যদি গঙ্গা জল চুক্তির একটা গঙ্গা জল চুক্তির আবার পুনর্নবীকরণ চায়, যদি ভারত থেকে ডিজেল চায়, বিদ্যুৎ চায়, তিস্তা চুক্তি সম্পাদন করতে চায়, তাহলে ওই শর্তগুলো মানতে হবে। রেসিপ্রোসিটি আমরা দেখব। জঙ্গি ঘাঁটি ভাঙন, যে জঙ্গিরা ইউনূস মুক্ত দিয়েছিল, যারা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, কেউ লুকিয়ে আছে, তাদেরকে গর্ত থেকে বার করে কারাগারে পড়ুন। ভারত বিরোধী ন্যারেটিভ বন্ধ করুন এবং সনাতনীদের জীবন সম্পত্তি রক্ষা করুন। এগুলো যদি করেন, ভারতও হাত বাড়িয়ে দেবে। আপনি যেমন দেবেন ঠিক তেমনি পাবেন। এটাই আমাদের বাংলাদেশ সম্পর্কিত নীতি। এর থেকে ভারত সরকার এক চুলো বিচ্যুত হবে না। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।